সম্মানিত প্রিয় ভাইরা, পবিত্র আল কোরআনুল কারীমের সবচেয়ে দামি সূরা সেটির নাম হচ্ছে সূরাতুল ফাতিহা। সবাই বলুন তো সেই সূরার নাম কি? সূরাতুল ফাতিহা। এটি হচ্ছে পবিত্র আল কোরআনুল কারীমের পূর্ণাঙ্গ নাজিলকৃত সূরা এবং সবথেকে দামি একটি সূরা। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই সূরাতুল ফাতিহাকে অনেক নামে আখ্যায়িত করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাতুল ফাতিহার অনেক নামকরণ করেছে। এই সূরাতুল ফাতিহার অন্য একটি নাম হচ্ছে ফাতিহাতুল কিতাব। তার মানে এই কোরআনটা শুরু হয় হচ্ছে সূরাতুল ফাতিহা দিয়ে, এজন্য এইটাকে বলা হয় ফাতিহাতুল কিতাব। এই সূরা ফাতিহার আরেকটি নাম হচ্ছে, সম্মানিত প্রিয় ভাইয়েরা, সূরাতুশ শিফা। এই সূরাকে কি বলা হয়? সূরাতুশ শিফা বলা হয়। সব থেকে মজার বিষয় হচ্ছে এই সূরাতুল ফাতিহাকে উম্মুল কোরআন বা কোরআনের মা বা কোরআনের জননী বলা হয়। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে কোরআনের মা বা কোরআনের জননী বলা হয় কোন সূরাকে বলেন তো প্রিয় ভাইয়েরা? সূরাতুল ফাতিহাকে কোরআনুল কারীমের মা বা উম্মুল কোরআন বলা হয়। তো এই সূরাতুল ফাতিহা অনেক নাম আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে দিয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরার অনেকগুলো নাম দিয়েছে। এই সূরার আরেকটি নাম হচ্ছে সূরাতুস সালাহ। কারণ সূরা ফাতিহা নাম হচ্ছে নামাজের সূরা। কারণ কি? যে সূরা ফাতিহা ছাড়া কিন্তু নামাজ হবে না। আপনি যত সূরাই পড়েন না কেন, আপনি যদি শুরুতে সূরাতুল ফাতিহা না পড়েন তাহলে কি আপনার নামাজ হবে? আপনার নামাজ হবে না। এজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। তোমার নামাজ হবে না যদি ফাতিহা না পড়ো। সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না। এজন্য এই সূরাকে সূরাতুস সালাহ বা নামাজের সূরা বলা হয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে আমরা এই 7 আয়াত বিশিষ্ট সূরাতুশ শিফা, সূরাতুল ফাতিহা, এই ফাতিহা নিয়ে আমরা কিছু সময় আমরা এই কোরআনের এই ছোট্ট একটি সূরা, পূর্ণাঙ্গ নাজিলকৃত সূরা উম্মুল কোরআন যেটাকে বলা হয়, কোরআনের জননী বা মা যেটাকে বলা হয়, আমরা এই সূরা থেকে আমরা কিছু কথা শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত প্রিয় ভাইয়েরা, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআন দিয়েছে মুমিনদের জন্য শেফা হিসেবে। সুবহানাল্লাহ বলেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র আল কোরআনুল কারীমের সূরাতুল বনী ইসরাঈল ৮২ নম্বর আয়াত আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সুন্দর করে জানাই দিলেন, বান্দারে তোমরা যারা ঈমান এনেছো, যারা মুমিন বান্দা, যারা আমি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছো, যারা নিজেদেরকে ঈমানদার বলে পরিচয় দাও, বান্দারে শুনে নাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনুল কারীমকে মুমিনদের জন্য শেফা করে, মুমিনদের জন্য রহমত করে আমি আল্লাহ পাক এই কোরআনুল কারীমকে নাজিল করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ পাক রব্বুল ইজ্জাত ওয়াল জালাল এই কোরআনকে আমাদের জন্য শেফা করে, আমাদের জন্য রহমত করে আল্লাহ পাক এই পৃথিবীতে পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় ভাইয়েরা, এই সূরাতুল ফাতিহা এটাকে সূরাতুশ শিফা বলা হয়। কেন সূরাতুশ শিফা বলা হয়? ছোট্ট একটা ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করব। অনেক সময় দেখবেন আমাদের কাছে, হুজুরদের কাছে বাচ্চারা যদি কান্নাকাটি করে তাহলে কিন্তু আমাদের কাছে নিয়ে আসা হয় যে হুজুর একটু পানি পড়ে দেন, একটু ঝাড়ফুঁক করে দেন। এরকম নিয়ে আসেন কি নিয়ে আসেন না বলেন তো ভাইয়েরা? নিয়ে আসা হয় যে হুজুর একটু ঝাড়ফুঁক করে দেন, একটু রুকিয়া করে দেন, একটু পানি পড়ায় দেন। আমরা হুজুররা কি করি? আমরা সূরাতুল ফাতিহা পড়েই কিন্তু, সূরাতুল ইখলাস, নাস, ফালাক, বিশেষ করে সূরাতুল ফাতিহা পড়েই আমরা কিন্তু পানি পড়িয়ে দিই বা আমরা কিন্তু ঝাড়ফুঁক আমরা করে দিই। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এর বরকতে আল্লাহ পাক দেখা যায় যে ওই বাচ্চাকে আল্লাহ পাক বদনজর হোক বা অন্য কোনো সমস্যা থাকলে আল্লাহ পাক এর মাধ্যমে এই কোরআনুল কারীমের বরকতে আল্লাহ পাক তাকে শেফা দান করে। সুবহানাল্লাহ। দেখেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কোরআন দিয়ে রুকিয়া করেছেন, এই কোরআন দিয়ে ঝাড়ফুঁক করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একদল সাহাবী একবার তারা সফরে বের হলেন। সফরে বের হয়েছে মরুভূমির মধ্যে, পথ চলতে 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 প্রচন্ড ক্লান্ত হয়েছে। ক্লান্ত হয়ে যাওয়ার পরে তারা
একটু বিশ্রামের জন্য একটা জায়গা খোঁজ করতে থাকলেন এবং কিছু খাবারের জন্য তারা একটা জনপদের কাছে গেলেন। যাওয়ার পরে তাদেরকে বললেন যে ভাই, আমরা অনেক দূর থেকে আসছি, আমরা মুসাফির, আমরা প্রচন্ড ক্লান্ত হয়েছি, আমাদের পানি পিপাসা লেগেছে, আমাদের ক্ষুধা লেগেছে, আমরা অনেক ক্লান্ত, আমাদেরকে একটু থাকার ব্যবস্থা করে দাও, আমাদেরকে কিছুটা বিশ্রামের ব্যবস্থা করে দাও, আর কিছু পানি এবং কিছু খাবারের ব্যবস্থা তোমরা আমাদের জন্য করে দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম তাদের কাছে গিয়ে কথা বললেন। এবার ওই জনপদের লোকেরা রাজি হলেন না। আল্লাহর নবী সাহাবীদেরকে সেখান থেকে তাড়াই দিলেন, যাও না, তোমাদের এই জায়গায় থাকার কোনো ব্যবস্থা হবে না, তোমাদের এই জায়গায় খাবারের কোনো ব্যবস্থা হবে না, তোমাদের পানির কোনো ব্যবস্থা হবে না, এই জায়গা থেকে চলে যাও। আল্লাহ নবী সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুরা মনটা খারাপ করে তারা সেই জায়গা থেকে চলে গেল। তারা কোনো আপ্যায়ন করলো না, পানীয়র ব্যবস্থা করলো না, খাবারের ব্যবস্থা করলো না। আল্লাহ রাসূলের সাহাবাদেরকে একটু বিশ্রাম নেওয়ার মতো পরিবেশ তারা করে দিল না। আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরাম চলে গেলেন। তারা মরুভূমির মধ্যে গিয়ে তাঁবু টানালেন এবং সেই জায়গায় বিশ্রাম নিতে শুরু করলেন। এমন সময় যে জনপদের কাছে সাহাবায়ে কেরাম গিয়েছিল, ওই জনপদের চেয়ারম্যান যিনি, সরদারে যিনি, তাকে সাপে দংশন করেছে। সমস্ত মানুষ মিলে বিভিন্ন ওঝার কাছে চলে গেল, বিভিন্ন ডাক্তারের কাছে, কবিরাজের কাছে চলে গেল, তাদেরকে নিয়ে আসা হলো। বিষধর সাপ যখন তাদের সর্দারকে কামড় দিয়েছে, সে বিষধর সাপের কামড়ে প্রায় মৃতপ্রায় অবস্থা হয়ে গিয়েছে, সে শুয়ে পড়েছে, সে অজ্ঞান হয়ে গিয়েছে। চারিদিক থেকে অনেক কবিরাজ, অনেক ডাক্তার নিয়ে আসা হলো, ওঝা নিয়ে আসা হলো, কোনো কিছুতেই কোনো কাজ হয় না। এবার জনপদের লোকদের মধ্যে থেকে একজন বলতেছে, যাও, আমরা তাদেরকে তাড়িয়ে দিয়েছি, তাদের কাছে যাও। তাদের কাছে যাওয়ার পরে কোনো কিছু তাদের কাছে থাকতে পারে, তারা যদি সেইটা দ্বারা আমাদের সর্দারকে ভালো করে দিতে পারে। এবার জনপদের লোকেরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদের তাঁবুর কাছে গিয়ে বললেন, আমাদের সর্দারকে সাপে কামড় দিয়েছে, মৃতপ্রায় অবস্থা, কখন যেন রূহটা বের হয়ে যাবে, কখন যেন মৃত্যুবরণ করবে, তোমাদের কাছে কোনো কিছু আছে নাকি? আল্লাহ নবীর একজন সাহাবী তিনি ডাক দিয়ে বললেন, ওয়াল্লাহি ইন্নী লা রাকিন, নিশ্চয় আমার কাছে এমন একটা জিনিস আছে যেইটা দ্বারা আমি যদি তোমাদের নেতাকে ঝাড়ফুঁক করি, আল্লাহ রব্বুল আলামিন ওই জিনিসের বরকতে তোমাদের নেতাকে সুস্থ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তারা বলছে, তাড়াতাড়ি চলেন, আমাদের সর্দার কখন যেন মারা যাবে, আপনারা আর দেরি করবেন না। আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা বললেন, না, ফ্রি তোমাদের কাছে যাওয়া যাবে না, কারণ হচ্ছে তোমাদের কাছে গিয়ে একটু তোমাদের থেকে খাবার চেয়েছিলাম, একটু পানি চেয়েছিলাম, এবং তোমাদের কাছে একটু থাকার বিশ্রামের জন্য একটু জায়গা চেয়েছিলাম, তোমরা দাও নাই। এই জন্য খালি খালি বিনা পয়সায় যাব না। তোমরা যদি আমাদেরকে 100টি ছাগল, বা কোনো বর্ণনায় আসছে যদি 1 পাল ছাগল দাও, তাহলে আমরা তোমাদের নেতাকে ভালো করার জন্য আমরা চেষ্টা করব। তখন তারা চিন্তা করলো যে নেতা যদি মারা যায় আমাদের সর্বনাশ হয়ে যাবে, তার থেকে কি আছে, 100 ছাগল বিষয় নয়, 1 পাল ছাগল বিষয় নয়, আপনি চলেন, আমি আপনাদেরকে 1 পাল বা 100টি ছাগল আমি আপনাদেরকে দান করব, আমি আপনাদেরকে হাদিয়া দিব। এবার আল্লাহ রাসূলের সাহাবীরা চলে গেলেন। যাওয়ার পরে গিয়ে দেখেন নেতা মৃতপ্রায় অবস্থা, অজ্ঞান হয়ে শুয়ে আছে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী এবার সূরাতুল ফাতিহা পড়লেন। ভালো করে লক্ষ্য করেন, আল্লাহ রাসূলের সাহাবী সূরাতুল ফাতিহা পড়লেন। সূরাতুল ফাতিহা পাঠ করার পরে মুখের মধ্যে থুতু জমা করলেন। থুতু জমা করার পরে আল্লাহ নবীর সাহাবী এবার ওই যে মৃতপ্রায় যে সর্দারকে সাপে দংশন করেছে, ওই থুতুর ছিটাটা ওই মৃতপ্রায় ওই সর্দারের শরীরের উপরে যখন ছিটায় দিয়েছে, আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ফাতিহার বরকতে যখন থুতুটা ছিটায় দিয়েছে প্রথমবার, সঙ্গে সঙ্গে ওই নেতা, ওই সর্দার, তার জ্ঞান ফিরেছে, সে চোখটা খুলে তাকিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সবাই তো মহা খুশি। এবার আল্লাহ রাসূলের সাহাবী দ্বিতীয়বার আবার সূরাতুল ফাতিহা পড়লেন। ফাতিহা পড়ার পরে এবার তিনি আবার থুতু জমা করলেন। জমা করে তার গায়ের উপরে যখন ছিটিয়ে দিলেন, ওই নেতা এবার শোয়া অবস্থা থেকে বসে পড়েছে। এবার তৃতীয়বার যখন আল্লাহ রাসূলের সাহাবী সূরাতুল ফাতিহা পড়লেন, মুখের মধ্যে থুতু জমা করলেন। থুতু জমা করার পরে আমার প্রিয় ভাইয়েরা, এবার যখন তৃতীয়বার তার গায়ের উপরে থুতু ছিটা দিয়েছে, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল ফাতিহার বরকতে আল্লাহ পাক তাকে পূর্ণ শিফা দান করেছে। সঙ্গে সঙ্গে
আল্লাহ পাকের ওই বান্দাটা হাঁটতে শুরু করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই সূরা ফাতিহার মধ্যে এত বরকত দিয়ে দিয়েছে, তৃতীয়বার যখন থুতু নিক্ষেপ করেছে সূরা ফাতিহা পড়ে সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিটা দাঁড়ায় তিনি হাঁটতে শুরু করেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। শুধু তাই নয়, এই সূরাতুল ফাতিহার মধ্যে অনেক বরকত রয়েছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আমি কাবা ঘর তাওয়াফ করতেছিলাম। কাবা ঘর তাওয়াফ করতে 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 প্রচন্ড ব্যথা উঠলো আমার পেটের মধ্যে। আমি একজনকে বললাম, আমাকে এক গ্লাস পানি দাও। এক গ্লাস পানি নিয়ে আসা হলো। আমি সূরাতুল ফাতিহা পড়ে ওই পানির মধ্যে ফু দিয়ে খাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক আমার পেটের ব্যথাকে ভালো করে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? শুধু তাই নয়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন নামাজের মধ্যে দাঁড়িয়েছে। নামাজের মধ্যে দাঁড়ানোর পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের উপরে একটা পোকা কামড় দিয়েছে। আল্লাহর নবীজি নামাজ শেষ করলেন। নামাজ শেষ করার পর আম্মা জান আয়েশাকে ডাকলেন, আয়েশা রে এদিকে আসো। আম্মা জান আয়েশা চলে আসলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নাকি বললেন, আয়েশা রে একটু পানি গরম করো, একটু লবণ দিয়ে দাও। লবণ পানি গরম করলেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা না। লবণ পানি গরম করার পরে রাসূলুল্লাহর কাছে নিয়ে আসা হলো। আল্লাহর নবীজির কাছে যখন নিয়ে আসলেন, আল্লাহর নবীজি আম্মা জান আয়েশাকে পোকা কামড় দেওয়া জায়গায় বললেন, আয়েশা রে ওই জায়গায় তুমি পানি ঢালতে শুরু করে দাও। আম্মা জান আয়েশা পানি ঢালতে শুরু করলেন, আর আমার নবীজি পড়তে শুরু করলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। আমার প্রিয় ভাইরা, আল্লাহ নবীজি এক একটা করে আয়াত পড়ে আম্মা জান আয়েশা পানি ঢালে। আম্মা জান আয়েশার পানি ঢালাও শেষ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সূরাতুল ফাতিহা পড়াও শেষ। এর মাঝখান দিয়ে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহর ব্যথাটাও আল্লাহ পাক দূর করে দিয়েছে। যারা বলেন সুবহানাল্লাহ। তার মানে এই সূরাতুল ফাতিহা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের মধ্যে শেফা দিয়েছে। এজন্য সূরা ফাতিহাকে সূরাতুশ শিফা বলে আখ্যায়িত করা হয়। বলা হয় এটা রোগ নিরাময়ের সূরা। সুবহানাল্লাহ। এজন্য প্রিয় ভাইয়েরা, যাদের রাতের বেলা দেখবেন বাচ্চারা অনেক কান্নাকাটি করে, রাতের বেলা সহজে বাচ্চারা কান্নাকাটি করে, তারা কিন্তু দেখবে যে কান্না থামতে চায় না। বাচ্চারা কান্নাকাটি করবে, এটা কিন্তু স্বাভাবিক ব্যাপার, এটা ন্যাচারাল ব্যাপার। কিন্তু অনেক সময় দেখবেন যে বাচ্চারা অনেক কান্নাকাটি করে, প্রচন্ড কান্নাকাটি করে, তারা থামতে চায় না। আপনারা 3টা আমল করবেন। এই 3টা আমল করলে আপনার বাচ্চার কান্না আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তিনি থামায় দেবেন। সুবহানাল্লাহ। 1 নম্বর আমল হচ্ছে, যখন আপনার বাচ্চা প্রচন্ড কান্নাকাটি করবে, বাচ্চা যখন অনেক কান্নাকাটি করবে, কান্না থামছে না, আপনি এমন সময় আপনার প্রথম কাজ হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এইটা বলে বাচ্চার মাথায় ফু দিয়ে দিবেন। প্রথম নম্বর কাজ। দ্বিতীয় নম্বর কাজ হচ্ছে, কান্না যদি না থামে আপনি 2 নম্বরে পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এটা তো পড়লেন প্রথমবারে, বিসমিল্লাহ। তারপর দ্বিতীয় নম্বরে পড়বেন বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। এইটা আপনি 3 বার পড়বেন। 3 বার পড়ে আপনার বাচ্চাকে ফু দিবেন। এরপরেও যদি কান্নাকাটি না থামে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি পরীক্ষিত আমল শিখিয়েছেন। সেটি হচ্ছে, আল্লাহ রাসূল বলেছেন, বাচ্চা যদি এই 2টার পরেও কান্না না থামে, তাহলে সূরাতুল ইখলাস পড়বেন 2 বার, সূরাতুল ফালাক পড়বেন 2 বার, সূরাতুন নাস পড়বেন 2 বার, এরপরে সূরা আয়াতুল কুরসি 1 বার পড়ে, এরপরে সূরাতুল ফাতিহা কয়েকবার পড়ে যদি আপনার বাচ্চার শরীরে আপনি ফু দিয়ে দিতে পারেন, দেখবেন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এর বরকতে আপনার সন্তানের কান্নাকাঠিকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা থামায় দেবে। সুবহানাল্লাহ। তাহলে এই আমলটা আমরা করব। মাঝে মাঝে বাচ্চা যদি পেটে ব্যথা হয়, বড়দের যদি পেটে ব্যথা হয়, আমরা সূরাতুল ফাতিহা 7 বার 11 বার পড়ে বিসমিল্লাহ সহ আমরা পড়ে, আমরা দুরূদ পড়ে, আমরা ওই পানিতে ফু দিয়ে আমরা একটা আত্মবিশ্বাস নিয়ে আমরা সেই পানিটা পান করব। দেখবেন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা শেফা দান করবে। এটা পরীক্ষিত, আমি নিজেও উপকৃত হয়েছে। আপনারাও যদি আমলগুলো করতে পারেন, দেখবেন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ছোট ছোট যে বিষয়গুলো আল্লাহ পাক রব্বুল ইজ্জাত ওয়াল জালাল দূর করে দিবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই আমলগুলো করার তৌফিক আমাদেরকে দান করুন। আমরা সকলেই পড়ি আল্লাহুম্মা আমিন। সম্মানিত প্রিয় ভাইয়েরা, তাহলে আমরা এই সূরার নামকরণ নিয়ে আমরা কিছু কথা আমরা শুনলাম। তাহলে সূরা ফাতিহাকে উম্মুল কোরআন বলা হয়। কোরআনের কি বলা হয়? মা বলা হয়, কোরআনের জননী বলা হয়। এই সূরাকে সূরাতুস সালাহ বলা হয়, নামাজের সূরা বলা হয়। তারপরে কি বললাম? এই সূরাকে সূরাতুশ শিফা বলা হয়। তার মানে হচ্ছে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই সূরার মধ্যে শিফা রেখেছে। আল্লাহ পাক রোগ নিরাময়ের জন্য এই সূরা দিয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এবার চলুন আমরা সামনের দিকে আগাই। আমরা
প্রথম নাম্বার যে আয়াত, এই আয়াতকে নিয়ে আমরা কথা শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন। আমরা সকলেই পড়ি আল্লাহুম্মা আমিন। সম্মানিত প্রিয় ভাইয়েরা, আল্লাহ পাক এই সূরাতুল ফাতিহার 7টা আয়াত দিয়েছে। এই 7টা আয়াত নিয়ে যদি 7টা খুতবা দেওয়া যায়, তাহলে মোটামুটি আপনারা সূরাতুল ফাতিহা নিয়ে একটু হলেও আপনারা ধারণা পাবেন ইনশাআল্লাহ। চলুন আমরা আজকে প্রথম নাম্বার আয়াত নিয়ে আমরা কিছু কথা শোনার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই সূরাতুল ফাতিহা বলা হয়ে থাকে, মুফাসসিরিন কেরামগণ বলেন যে সূরা ফাতিহা এমন একটি সূরা, এই সূরাকে যদি ব্যাখ্যা করা যায়, তাশরীহ করা যায়, বিশ্লেষণ করা যায়, অ্যানালাইসিস করা যায়, তাহলে 30 পারা কোরআন হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? আবার যদি এই এমন একটি সূরা সূরাতুল ফাতিহা, এই সূরাতুল ফাতিহা যদি 30 পারা কোরআনকে সামারাইজ করা যায়, সার সংক্ষেপ করা যায়, তাহলে এই সূরা ফাতিহা হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে এই সূরা ফাতিহার মধ্যে আল্লাহ হাজারো লক্ষ কোটি কোটি কথা আল্লাহ পাক এই সূরাতুল ফাতিহার মধ্যে দিয়ে দিয়েছে। সম্মানিত প্রিয় ভাইয়েরা, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা নিজের প্রশংসা দিয়ে এই সূরা ফাতিহা শুরু করেছে। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত ওয়াল জালাল বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি বিশ্ব জাহানের প্রতিপালক। সুবহানাল্লাহ। তাহলে এই যে বিশ্ব জাহান আমরা দেখতে পাই, যেগুলোকে খালি চোখে দেখতে পায় না, যেগুলোকে দেখতে পাই, সম্মানিত প্রিয় ভাইরা বলেন তো দেখি, এইটার মালিক কে? আর একটু জোরে বলেন না, কে? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা। আপনি জানলে অবাক হবেন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কত কিছু সৃষ্টি করেছে। এই পৃথিবীর আল্লাহ পাক যা সৃষ্টি করেছে, আমরা তার 1% আজ পর্যন্ত বিজ্ঞানের আবিষ্কার করতে পারে নাই। অসংখ্য 99%, এটা বললেও ভুল হবে, 99.99% এতটুকু আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাছে অজানা রেখেছে। আর মাত্র সিম্পল কিছু একটা সূচের মাথায় পানি তুললে যতটুকু হয় এতটুকু জ্ঞান আমাদের মধ্যে বন্টন করে দিয়েছে। আমরা এই সম্পর্কে আমরা ধারণা পাই, কিন্তু আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার কাছে সবকিছু গোপন রয়েছে, যে সম্পর্কে আমরা পর্যন্ত বিজ্ঞান পর্যন্ত আজকে সেগুলোকে আবিষ্কার করতে পারে নাই। সম্মানিত প্রিয় ভাইয়েরা, তাহলে আল্লাহ পাক নিজের প্রশংসা দিয়ে শুরু করলেন যে সমস্ত প্রশংসা আমি আল্লাহ তাআলার জন্য, আমি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার জন্যই সমস্ত প্রশংসা, অন্য কারো জন্য সমস্ত প্রশংসা নয়। সম্মানিত প্রিয় ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল ইজ্জাত ওয়াল জালাল একটা একটা করে আসমান সৃষ্টি করলেন। আল্লাহ পাক 7টি আসমান সৃষ্টি করেছেন, আল্লাহ পাক 7টি জমিন সৃষ্টি করেছে। আল্লাহ পাক 7টি আসমানের মধ্যে আল্লাহ কত শত নক্ষত্ররাজি দ্বারা, চন্দ্র দ্বারা, সূর্য দ্বারা আল্লাহ পাক এই প্রথম আসমানকে আল্লাহ পাক সুশোভিত করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে ব্ল্যাক হোল তৈরি করেছে, আল্লাহ পাক গ্যালাক্সি তৈরি করেছে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা একটা ব্ল্যাক হোলের মধ্যে বলা হয়ে থাকে যে লক্ষ লক্ষ, যে সূর্য পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড়, এই ব্ল্যাক হোলের মধ্যে এরকম হাজার হাজার সূর্য ওই ব্ল্যাক হোলের মধ্যে সেগুলোকে রাখা যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত প্রিয় ভাইয়েরা, এই সব কিছু সৃষ্টি করেছেন একজন, তিনি কে বলেন তো ভাইয়েরা? আল্লাহ পাক রব্বুল আলামিন। এজন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া জাআলা যুলুমাতি ওয়ান নূর। আল্লাহ রব্বুল আলামিন বললেন সমস্ত প্রশংসা আমি আল্লাহর জন্য, আমি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আসমান এবং জমিন সৃষ্টি করলাম, আমি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা রাত এবং দিন সৃষ্টি করলাম। শুধু তাই নয় বান্দারে, তোমরা যে এগুলো খালি চোখে দেখো, তোমরা যেইগুলো দেখতে পাও না, পৃথিবীর সব কিছু আমি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমি বানিয়েছি, আমি সৃষ্টি করেছি বান্দারে। এজন্য প্রশংসা যদি করতেই হয়, তোমরা আমি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা তোমরা বেশি বেশি করে করবা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন আফদালুদ দুআই আলহামদুলিল্লাহ। এই পৃথিবীতে যত দোয়া আছে, যত রকমের দোয়া আপনি করেন, তার মধ্যে সর্বোত্তম দোয়া, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ দোয়া হচ্ছে আলহামদুলিল্লাহ দোয়া। আপনি সুখে আছেন আলহামদুলিল্লাহ বলবেন, আপনি বিপদে আছেন আলহামদুলিল্লাহ বলবেন, ব্যবসায় লস হয়েছে আলহামদুলিল্লাহ বলবেন, আল্লাহ শুকরিয়া আদায় করবেন। আল্লাহ শুকরিয়া যদি আপনি বেশি বেশি করে আদায় করতে পারেন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য, আল্লাহ পাক রহমত দ্বারা, বরকত দ্বারা পরিপূর্ণ করবে আপনার জন্য। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত ওয়াল জালাল আল্লাহ রিজিক দান করে দিবে, আপনার রিজিকের মধ্যে আল্লাহ আরো বারাকা দান করে দিবে। এটা আল্লাহ পাক ওয়াদা করেছেন। আল্লাহ পাক বলছেন লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক বলছে বান্দা
তোমাকে যত নিয়ামত দিয়েছি যদি শুকরিয়া আদায় করতে পারো, আমি আল্লাহ তোমার জন্য আমার নিয়ামতকে বাড়াই দেব। সুবহানাল্লাহ বলবেন না? আর যদি এত নিয়ামত পাওয়ার পরে যদি আমার নাশুকরিয়া করো, আমার অকৃতজ্ঞতা প্রকাশ করো, আমি আল্লাহর আযাব আর গজব দিয়ে আমি তোমাদেরকে পাকড়াও করব। নাউযু বিল্লাহি মিন যালিক। এজন্য প্রিয় ভাইরা, সব সময় প্রশংসা হবে একজনের, আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? আল্লাহর প্রশংসা করবেন। আপনি বিপদে, মুসিবতে, সুখে, দুঃখে, অসুস্থতায় আপনি আল্লাহর প্রশংসা করবেন, দেখবেন আলাদা একটা প্রশান্তি আপনি অন্তরের মধ্যে লাভ করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। শুধু তাই নয়, যারা বেশি বেশি করে শুকরিয়া আদায় করে আল্লাহ পাক তাদেরকে কেমন পুরস্কৃত করবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে একটা কনফারেন্স কল করবেন, আল্লাহ পাক একটা সমাবেশের আয়োজন করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিমে বসে যাবেন। ভালো করে লক্ষ্য করেন, যারা বেশি বেশি করে শুকরিয়া আদায় করে আল্লাহ পাক তাদেরকে কেমন পুরস্কার দান করবে। রাসূলুল্লাহ বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে একটা সমাবেশ আয়োজন করবেন, একটা কনফারেন্স কল করবেন। আউয়ালু মা ইউদা ফিল জান্নাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে কনফারেন্স কল করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম কাতারের মধ্যে বসে যাবে, এরপরে অন্যান্য নবীগণ অন্য পরের লাইনে বসে যাবে, এরপরে আল্লাহর মাহবুব বান্দারা বসে যাবে, এরপরে আস্তে আস্তে সবাই বসে যাবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এক শ্রেণীর বান্দাদেরকে পিছন দিক থেকে ডাক দিয়ে বলবে, আব্দুর রহমান, ও আব্দুল্লাহ, ও আব্দুর রাহিম, তাড়াতাড়ি চলে আসো সামনের কাতারে, আমার নবীজি আমার হাবিবের সঙ্গে বসে পড়ো। আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সৌভাগ্য কারা লাভ করবে? আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাযীনা ইয়াহমাদুনাল্লাহা ফিস সাররাই ওয়াদ দাররা, এই দুনিয়াতে যারা অসুস্থ ছিল আল্লাহর প্রশংসা করেছে, সুস্থ ছিল আল্লাহর প্রশংসা করেছে, ব্যবসায় লাভ হয়েছে আল্লাহর প্রশংসা করেছে, ব্যবসায় লস হয়েছে আল্লাহর প্রশংসা করেছে, সুখে দুঃখে বিভিন্ন দুশ্চিন্তায় হতাশায় সদা সর্বদা আল্লাহকে ভুলে যায় নাই, আল্লাহর জিকির দ্বারা আল্লাহর প্রশংসা দ্বারা তাদের জিহ্বাকে ভিজিয়ে রেখেছে, সদা সর্বদা আল্লাহর শুকরিয়া যারা আদায় করেছে আল্লাহ পাক তাদেরকে পিছন দিক থেকে ডেকে ডেকে নিয়ে এসে সামনের কাতারে রাসূলুল্লাহর সঙ্গে বসার সুযোগ আল্লাহ পাক করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে আপনি চিন্তা করেন, আপনি এই শুকরিয়া আদায় করার মাধ্যমে আল্লাহর প্রশংসা বেশি বেশি করে আদায় করার জন্য আল্লাহ পাক আপনাকে পিছন দিক থেকে ডাকবেন, ডেকে ডেকে আপনাকে রাসূলুল্লাহর সঙ্গে সামনের কাতারে বসার সৌভাগ্য করে দিবে। ও প্রিয় ভাইয়েরা, একজন ইমানদারের জন্য, একজন মুসলমানের জন্য এর থেকে বড় সৌভাগ্যের কিছু হতে পারে? বলেন না, সৌভাগ্যের কিছু হতে পারে? এজন্য সব সময় আল্লাহর প্রশংসা করবেন। আপনি পারিবারিক দুশ্চিন্তায় আছেন, রিজিক নাই, অসুস্থ আছেন, দুশ্চিন্তায় আছেন, অনেকেই বলে ফেলে যে আল্লাহ খালি আমারই চোখে দেখে, অন্য কাউরে চোখে দেখে না। এরকম কথা বলে কি বলে না? যত বিপদ, যত আপদ, যত রকমের অশান্তি আল্লাহ খালি আমারই দেয়, আমাকেই চোখে দেখে, অন্য কাউকে কি আল্লাহ চোখে দেখে না? একজন মুমিন কখনো হতাশ হয় না, একজন মুমিন কখনো বিচলিত হয় না। একজন মুমিন বলে না যে হাতে মরলেও লাখ টাকা, বাঁচলেও লাখ টাকা। এই জন্য আপনি একজন ইমানদার, আপনি একজন মুসলমান, আপনি একজন মুমিন, আপনি অসুস্থ হয়েছেন, আল্লাহর শুকরিয়া করেন। আপনার টাকা নেই, আল্লাহর শুকরিয়া করেন, আল্লাহ আপনাকে বাড়াই দিবে। আমি দুশ্চিন্তা করে, আল্লাহর অশুকরিয়া করে আমি কি আমার ভাগ্যকে পরিবর্তন করতে পারবো? বলেন না, ভাগ্যকে পরিবর্তন করতে পারবো? আপনি অসুস্থ হয়েছেন, আল্লাহর উপরে বেজার হলেন, আল্লাহর উপরে অসন্তুষ্ট হলেন। আচ্ছা ভাইরা, আপনি অসন্তুষ্ট হওয়ার মাধ্যমে আপনি কি সুস্থতা নিজেই লাভ করতে পারবেন? আপনি ব্যবসায় লস খেয়েছেন, আল্লাহর উপরে প্রচন্ড অভিমান, আল্লাহ আমারে লস করাই দিল। আচ্ছা, আপনি আল্লাহর উপরে অভিমান করে কি আপনার ব্যবসার এই লসটাকে আপনি কি পূরণ করতে পারবেন? কখনো আপনি পারবেন না। এজন্য একজন ইমানদার, একজন মুমিন সদা সর্বদা প্রশংসা করবে কার? আল্লাহর প্রশংসা করবে। আপনি কেন প্রশংসা করবেন না? দেখেন না, নিজের বডি স্ট্রাকচারের দিকে তাকান। আল্লাহ পাক কত সুন্দর করে সৃষ্টি করেছে। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সবথেকে সুন্দর কাঠামো, সবথেকে সুন্দর অবয়ব দিয়ে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে। আমাদের মতো এত সুন্দর প্রাণী এই পৃথিবীতে আরেকটাও নাই। দেখেন চোখটা কত সুন্দর করে দিয়েছে। আচ্ছা বলেন তো দেখি, চোখটা যদি
এই দুই সাইডে হইতো, মুখটা যদি এখানেই থাকতো, নাকটা যদি মাথার উপরে হইতো, আপনি যদি কখনো খাবার খেতে যাইতেন তাহলে খাবারের মধ্যে নোংরা আছে কিনা এটা দেখানোর জন্য আগে চোখের কাছে ধরতে হতো, ঠিক কিনা? এরপরে খাবারটা বাছি বা পচা কিনা এটা আপনাকে মাথার উপরে নিয়ে যাইতে হতো শুকানোর জন্য, এরপরে ঘোরায় নিয়ে এসে তারপরে মুখ দিয়ে আপনাকে খেতে হতো। কিন্তু আল্লাহ পাক একই জায়গায় এত সুন্দর করে নাক দিলেন, মুখ দিলেন, চোখ দিলেন, আমরা খাবার খাচ্ছি, আমাদের এক্সট্রা করে দেখার প্রয়োজন নেই, আমরা খাবারটা খাচ্ছি, চোখ দিয়ে দেখছি খাবারের মধ্যে নোংরা আছে কিনা, নাক দিয়ে গন্ধ শুকতে পারতেছি যে খাবারটা পচা বাসে কিনা, এরপর আমরা বিসমিল্লাহ বলে সে খানাটা আমরা খেতে পারতেছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ পাকের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আপনি যদি রিসার্চ করেন, আপনি যদি গবেষণা করেন, আপনি আশ্চর্য হয়ে যাবেন। এই যে আল্লাহ পাক চোখ দিয়েছে, ভালো করে লক্ষ্য করেন, এই যে চোখ দিয়েছে প্রিয় ভাইয়েরা, এই যে ধরেন আমার হাতে একটা মোবাইল ফোন দেখছেন, এটি হচ্ছে আমার আইফোন 11 প্রো ম্যাক্স। এটা যখন নতুন বের হয় তখন এর দাম ছিল মোটামুটি 1.5 লক্ষ টাকা। সে ধরেন 1.5 লক্ষ টাকা এই মোবাইল ফোনটার দাম ছিল। এখন এই মোবাইল ফোনটাতে ক্যামেরা আছে 12 মেগাপিক্সেল এবং র্যাম আছে 4 GB এবং স্টোরেজ আছে আমার মেবি হচ্ছে 512 GB মেবি হচ্ছে আমার মেমোরি আছে, স্টোরেজ আছে। এই 12 GB ক্যামেরাতে ক্যামেরা লেন্স দিয়েছে, 12 GB মেগাপিক্সেল, 12 মেগাপিক্সেলের ক্যামেরার ফোনের দাম হচ্ছে 1.5 লক্ষ টাকা। এখন কিছু ফোন নতুন আপডেট বের হচ্ছে যেগুলো 200 মেগাপিক্সেল ক্যামেরা থাকে, সেগুলোর মিনিমাম দাম হচ্ছে আপনার 2 লক্ষ থেকে 2.5 লক্ষ টাকা করে, এগুলোর বাজার দাম হিসেবে এগুলোর দাম আসে। আর আপনি জানলে অবাক হবেন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মানুষের এক একটা চোখের মধ্যে আল্লাহ পাক 350 থেকে 400 মেগাপিক্সেলের পাওয়ার আল্লাহ পাক এই মানুষের চোখে দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? ক্যামেরা, মোবাইল ফোন যখন দূরের জিনিসকে কাছে আনার জন্য জুম করতে হয়, কি করতে হয় বলেন তো প্রিয় ভাইরা? আপনি স্ক্রিনের উপরে টাচ করে বা পাওয়ার সাইডে বাটনে টাচ করে আপনাকে জুম করে দূরের জিনিসকে আপনার দেখতে হয়। কিন্তু আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এমন একটা চোখ দিয়েছে, আচ্ছা বলেন তো দেখি, আমাদেরকে দূরের জিনিস দেখার জন্য কি আমাদেরকে বাটন টিপে জুম করতে হয়? বলেন না, জুম করতে হয়? আমরা তাকাই আর দেখে ফেলি ওই হাজার হাজার মাইল উপরের সূর্যটা আমরা যেভাবে দেখতে পাই, আমরা আবার কাছের জিনিসকেও ঠিক একইভাবে দেখতে পাই। মেডিকেল সায়েন্স বলছে যে মানুষের চোখ এট এ টাইম একসঙ্গে আপনি যদি 10 মিলিয়ন কালার মানে 1 কোটি, 1 মিলিয়নে হচ্ছে 10 লক্ষ, 10 মিলিয়ন মানে 100 লক্ষ, তার মানে 1 কোটি কালার যদি আপনার সামনে রাখা হয়, আল্লাহ পাক এমন চোখের পাওয়ার দিয়েছে আপনি প্রত্যেকটা কালারকে আপনি আলাদা আলাদা করে শনাক্ত করতে পারবেন। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে এমন চোখ আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিয়েছে। জিহ্বার কথায় চিন্তা করেন না, এই জিহ্বার মধ্যে যখন আপনি ঝাল দেন ঝাল লাগে, যখন রসগোল্লা দেন মিষ্টি লাগে, যখন আপনি গোশত দেন, গরুর গোশতের একরকম স্বাদ লাগে, মুরগির গোশতের একরকম স্বাদ লাগে, পাখির গোশতের একরকম স্বাদ লাগে, হাজার রকমের মাছ যদি আপনি রাখেন, এক একটা মাছের আলাদা আলাদা ফ্লেভার, আলাদা আলাদা স্বাদ লাগে। এরকম হয় কি হয় না? নাকি সব একই রকম লাগে বলে তো ভাইয়েরা? তো জিহ্বা তো একটাই, তাহলে আলাদা আলাদা স্বাদ কেন লাগে? আল্লাহ পাকে জিহ্বার মধ্যে হাজার হাজার টিস্যু দিয়েছে, নরম নরম টিস্যু দিয়েছে। আপনার একটা চুল পড়লেও দেখবেন এই জিহ্বা আপনার ব্রেইনে সিগন্যাল দেয় যে আপনার জিহ্বার উপরে একটা চুল পড়েছে, কথা বলে ঠিক কিনা? আল্লাহ পাক হাজার হাজার নরম নরম টিস্যু দিয়ে আমাদের এই জিহ্বাকে বানিয়েছে। সুবহানাল্লাহ। অথচ আমরা আল্লাহর অকৃতজ্ঞ বান্দা, আল্লাহর নাফরমান বান্দা, আল্লাহ পাকের শুকরিয়া আমরা আদায় করতে জানি না। একটু থেকে একটু কিছু হলেই আমরা বিচলিত হয়ে যায়, আমরা হতাশ হয়ে যায়, আল্লাহর উপরে আল্লাহর শুকরিয়া আদায় আমরা ভুলে যাই। সম্মানিত প্রিয় ভাইরা, আমাদেরকে রবের বেশি বেশি করে শুকরিয়া আমাদেরকে আদায় করতে হবে। বেশি বেশি করে যদি শুকরিয়া আদায় করি, আল্লাহ আমাদেরকে বাড়াই দিবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অনেক অনেক বাড়াই দিবে ইনশাআল্লাহ। এজন্য সূরাতুল ফাতিহার প্রথম আয়াতের শিক্ষা হচ্ছে আমাদেরকে আল্লাহর শুকরিয়া সব সময় সদা সর্বদা আমরা আল্লাহর শুকরিয়া আমাদেরকে আদায় করতে হবে ইনশাআল্লাহ।